প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটির সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। এই গরমে সুমি আবার আজকে কোথায় বেরোলো? ওকে আমি যতই বারণ করি যেতে, ওর ততই যেন বেশি কাজ। লাস্ট যেদিন সুমি মায়াপুর থেকে বাড়িতে আসলো, সেদিন সুমি আমাকে বললো, মা গরমে যা কষ্ট পেয়েছি বাড়ির বাইরে, আর এই গরমে বাড়ির থেকে আমি বেরোচ্ছি না। ঠিক তার দুদিন পরেই ফোন আসে সুমিকে কলকাতায় যেতে হবে। আর আজকে সুমি বাড়ির থেকে যাবে বলে বাড়িতে কত কাজ গুছিয়ে রেখে ওকে যেতে হবে। তোমরা সবাই জানো সুমি গাছ কিনে এনেছিল। এই গাছগুলো যে কি করে লাগিয়ে রেখে যাবে সেটাই ও বুঝতে পারছিল না। গাছ কেনার সাথে দুটো টব ও সার মাটিও এনেছিল। এই প্রথমবার সুমি গাছ কিনে টবে গাছ লাগালো। আর বাড়ির থেকে বেরোনোর সময় সুমি আমাকে বলে, মা গাছগুলো খুব যত্ন করো যেন নষ্ট না হয়। এই গাছগুলো কি করে লাগায়, কি করে যত্ন করে আমি জানি না, তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই জানিও। সুমি আমাকে বলেছিল ছাদে অনেক ফুলের গাছ ফলের গাছ লাগাবে, কিন্তু যেহেতু আমাদের চাষবাসের বাড়ি তাই ছাদটা আমার পুরোটাই কাজে লাগে। সবথেকে বড় কাজ হচ্ছে আমার ছাদে ধান সিদ্ধ করে মেলতে হয়। সুমি আমাকে বলে, তুমি এমনিতে মা ধান সিদ্ধ করা বন্ধই করবে। হঠাৎ একদিন আমি অনেক গাছ কিনে নিয়ে আসবো আর সেগুলোই ছাদে লাগিয়ে দেবো। না না, তুই এরকম বলিস না, তাহলে আমি সিদ্ধ করা ধানটা কোথায় মেলবো বল। সে যাই হোক, গাছ লাগানোর পর সুমি অনেক ভিডিওর কাজও করে নিল, কিন্তু সুমি যে এখনো ভাত খায়নি সেটাই সুমি ভুলে গেছে। ওকে আমি যখনই খাওয়ার কথা বললাম, ও আমাকে বললো, মা আমি সকাল থেকে খাইনি এখনো, তাড়াতাড়ি আমাকে ভাত দিয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে, আমার টাইমও হয়ে গেছে, আমাকে বেরোতেই হবে। এদিকে সুমি খাওয়া দাওয়ার পর রেডিও হয়ে গেল। যাবার সময় এখন ওর মনে পড়লো যে গাছগুলো সব বাইরে রেখেছিল। এই গাছ দুটো নাম দিয়েছে সুমি রাজা আর রানী। আমি যদি ঘরে গাছ তুলে রাখতে ভুলে যাই, তাই সুমি গাছ দুটো ঘরে রেখে গেল। আর ওর ভাইকেও বলে গেল, ভাই গাছ দুটো দেখিস, কিন্তু আমি যতদিন বাড়ি না আসছি তোর আর মায়ের উপরে দায়িত্ব থাকবে গাছে। এদিকে হৃদয় সুমিকে বললো, আমাদের দুপুরে বেরোনোর কথা, আর এখন সন্ধ্যাই হয়ে গেল, তবুও তোমার কাজই গোছানো হচ্ছে না। আর দেরি করো না, এবার ঝটপট বেরিয়ে পড়ো। এদিকে সুমির কাজ করতে করতে সুমির অনেক গরম লেগে গেল। সুমি ওর ভাইকে বলছে, দেখ ভাই আমাকে দেখে তোর কষ্ট হচ্ছে না, আমি দেখ গরমে পুরো ঘেমে গেছি। ঠিক আছে চল ভাই, তাহলে আমাদেরকে এগিয়ে দিয়ে আয়। সুমি ঠাকুর ঘরে প্রণাম করে সবাইকে বলে বাড়ির থেকে বেরিয়ে পড়লো। चलिए शुरू करते हैं। আরে ও বিন্দু মাসি, সুমির রচনাটা একটু বন্ধ করো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সুমির মায়ের আজকের গাছের রচনা হলো, তোমার রচনা শুনতে শুনতে মাথাটা ছিমছিম করছে কাকিমা। डिप्रेशन डिप्रेशन में বলছি কাকিমা আবার কি ওপেন বাথরুমে যাচ্ছে নাকি? আমি বলুম না, আমার শরম করে।